নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা রান্নাঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাবদা মাছের ঝাল। তার জন্য মাছগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছটাকে ভাজার জন্য মাছটাতে আমি নুন, হলুদ আর তেল মাখিয়ে নেব। মাছটা নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার মাছটা রান্না করার জন্য একটা পেস্ট তৈরি করে নিই। এর জন্য নিয়েছি অল্প একটু কালো সর্ষে, অল্প একটু সাদা সর্ষে আর অল্প পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। এবার মশলাগুলোকে আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। আমি এখানে শিলনোড়াতে বাটছি, কারণ আমি মনে করি শিলনোড়াতে সর্ষে পোস্ত বাটলে রান্নার স্বাদটা অন্যরকম হয়। মশলাটা ভালো করে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর উপর দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে সব মাছগুলো তুলে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা একটুখানি আদা। আদাটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজতে হবে, তাহলে টমেটোটার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ, তারপর দিয়ে দেবো অল্প একটু নুন, আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকটা মশলাকে টমেটোর সাথে একটুখানি ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে মশলাটাকে বেশিক্ষণ কষাবো না, অল্প একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাছটা হয়ে গেছে, এবার আমি নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। তাহলে তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে।